ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এ মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, ক্যাম্পাসে আজকের পরিবেশ কেমন দেখছেন? কাকলি, আজকের যে পরিবেশ সেটি থমথমে রয়েছে। গতকালকে যে ঘটনা শাহবাগের যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে, অর্থাৎ ভুয়া একটি ফটো কার্ডকে কেন্দ্র করে সেখানে আমরা দেখেছি যে উত্তেজনাকর একটি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানে সেই পরিস্থিতিতে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর এবি জুবায়ের এবং মুসাদ্দিক আলী মুহাম্মদ সহ সাংবাদিকরা কিন্তু আহত হয়েছেন এবং তারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। এবং এই পরিস্থিতিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং এই আজকে আমরা দেখেছি যে সকাল থেকে এই পরিস্থিতি আসলে ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি কিন্তু থমথমে বলা যায়। এখন পর্যন্ত মানুষের যে পদচারণা সেটি অনেকটাই কম রয়েছে, অর্থাৎ নীরব একটা পরিবেশ কিন্তু ক্যাম্পাসে এই মুহূর্তে রয়েছে। এবং নীরবের পাশাপাশি একই সাথে জানিয়ে রাখি যে নামাজের পরপর, জুম্মার নামাজের পরপরই কিন্তু এখানে একাধিক সংগঠনের তাদের যে কর্মসূচি সেটিও কিন্তু রয়েছে একই সাথে। অর্থাৎ দুপুর ২:৩০ নাগাদ ছাত্রদলের যে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সভা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর যে ক্যাফেটেরিয়া রয়েছে সেখানে তাদের সভা রয়েছে ২:৩০টায়। একই সাথে কিছুক্ষণ পরেই অর্থাৎ ৩টায় কিন্তু মঞ্চ ২৪ নামে যে একটি সংগঠন তাদেরও কিন্তু এখানে সংবাদ সম্মেলন রয়েছে। ছাত্র অধিকার পরিষদ এই ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদেরও সংবাদ সম্মেলন রয়েছে ৩টা নাগাদ। এবং বিকেল ৪টায় সাংবাদিক সমিতি যারা আসলে আহত হয়েছেন সেই সাংবাদিকদের তারাও কিন্তু আসলে এখানে সংবাদ সম্মেলন ডেকেছেন তাদের কার্যালয়ে। তো সবকিছু মিলিয়ে কর্মসূচি রয়েছে বিকেলে। এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে এবং কিছুটা নীরব রয়েছে। কাকলি, এই ছিল আমার কাছে।